আমি রজত, আর আমার সাথে রয়েছে এখন রাজদীপ। তো আমরা চলে এসেছি কুমারটুলিতে। থাম্বনেল থেকে বোঝা যাচ্ছে 2024-এর 1 অক্টোবর, কালকে মহালয়। তো তার আগের দিনে আমরা কুমারটুলিতে চলে এসেছি। রাজদীপও আগের বারও এসেছে, এবারও আমার সাথে এসেছে। আগেরবারের থেকে কিন্তু গরম কিন্তু কম আছে, বৃষ্টি হয়ে যায়, কিন্তু বৃষ্টি কিন্তু আসেনি। তো আজকে মহলায় আগের দিন হওয়াতেও অতটা কিন্তু ভিড় এখানে দেখতে পাচ্ছি না। ঠাকুর বড় বড় যেখানে প্যান্ডেলগুলো আছে সেখানে কিন্তু ঠাকুর অলরেডি বেরিয়ে গেছে। আমরা দেখাচ্ছি আপনাদের। খুব সুন্দর, কী বলতো, আজকে কিন্তু ভিড়টা পুরো কম একদম। হ্যাঁ, খুব সুন্দর, কিন্তু ভিডিও করা যাচ্ছে, কিন্তু লোক অনেকে থাকলে কিন্তু খুব বেশ ভালো লাগবে। হ্যাঁ, মোটামুটি এখন রঙের কাজ পুরোপুরি শেষ, বুঝলি তো এখন। হ্যাঁ, বেশিরভাগ ঠাকুর কিন্তু প্যান্ডেলে পৌঁছে গেছে। এখন আমরা আছি মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর সামনে। খুব সুন্দর প্রতিমা তৈরি হয়ে রয়েছে এখানে, দারুণ হাতের কাজ। কি বলছিস? তারাপদ শিল্পালয় খুব সুন্দর একটা প্রতিমা তৈরি করেছে। চা ডিম একটা একটা। আজকে আমি চা খাচ্ছি না, কুমারটুলিতে চা খাচ্ছি। ঠিকঠাক। আমরা এসেছি তার আগে শুনলাম বৃষ্টি হয়েছে, তাই এখানে একটু গরম আছে। আগেরবারও ছিল বৃষ্টি হওয়ার, আগেরবার বৃষ্টি হয়নি কিন্তু গরমটা ছিল। কিন্তু আজকে বৃষ্টি হওয়ার কথা, এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়নি। তার জন্য আমি জানি না, তাই জন্য হয়তো গরম লাগছে, প্রচণ্ড ঘেমে যাচ্ছে। নানা রকম থার্মোকলের রেডিমেড কাট আউট রয়েছে। এখানে প্রতিমা ছাড়াও প্রতিমা সাজানোর নানান সরঞ্জাম কিন্তু এখানে একেবারে পাওয়া যাবে। এখানে ঠাকুর নিয়ে যাওয়ার সাথে সাথে সেগুলো এখান থেকে নিয়ে গিয়ে একবারে ঠাকুর সাজানোও যাবে। একটা বাড়ির ঠাকুর রয়েছে, খুব সুন্দর, একদম রেডি রয়েছে। হ্যাঁ, দারুণ। ব্লগ বানাতে বানাতে আমরা এখানে আরেকটা কাজ এসেছি। আমাদের পাড়ায় যেহেতু পুজো হচ্ছে, দুর্গা পুজো, তো আমাদের মাদুর দরকার, যে বাম্বু ব্লাইন্ড যেটাকে বলে। তো সেগুলো যদি পাই আমরা এখান থেকে কিনে নিয়ে যাবো। এখান থেকে পাওয়াটা খেয়ে যাবে, আজকে ঠিক করেছে পুরোপুরি। হ্যাঁ, ভালো বানায়, তো আমি খেতে পারবো না, আমার যেহেতু শরীরটা একটু ভালো না। হ্যাঁ, দুঃখ, খুবই দুঃখ। তুই খাওয়া তাহলে একা। দারুণ কাজ দেখলাম, খুবই সুন্দর, দারুণ দারুণ। এটা নানা রকম রয়েছে এখানে, এগুলো ওয়ালে লাগানোর জন্য। কি সুন্দর দুর্গা প্রতিমার সমস্ত রকম তাদের সন্তানদের সাথে যে রয়েছে, তাদের সমস্ত সবাইকে নিয়ে একসঙ্গে ফ্রেমে রাখা হয়েছে। মেট্রো করেও আসা যাবে, আর ফেরিঘাটে গিয়ে ওখান থেকে লঞ্চে করেও আসা যাবে, বাসে করেও আসা যাবে, আর বাইক গাড়ি তো রয়েছেই, সেটা আপনাদের অপশান। আপনারা হাওড়ার ওপার থেকে আসেন, তাহলে আপনারা ওখান থেকে ফেরিতে লঞ্চে করে এই কুমারটুলিতে আসতে পারবেন, কুমারটুলি ঘাট। আর যদি আপনারা কলকাতার আশেপাশ থেকে আসেন, তাহলে তো মেট্রো তো এখানে ডাইরেক্ট রয়েছেই, মেট্রো শোভাবাজার সুতানুটি। তো ওখানে নেমেই লালবাড়ি রয়েছে, তার পাশ থেকে আপনারা এই কুমারটুলিতে আসতে পারবেন। ওয়েদার এখনও পর্যন্ত ঠিক, একটু আগে অল্প বৃষ্টি হয়েছে কুমারটুলিতে, আজকে 1 অক্টোবর, কিন্তু এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না। এটা আমাদের জন্য খুবই একটা সুখবর। বৃষ্টি না হলেই ভালো। অনেক বড় বড় প্যান্ডেল, আর এছাড়াও এখানে অনেকে কাজ করছে, তাদের একটা জীবিকা
এই পুজোতে থাকে। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা।